কি সুন্দর উদ্যোগ এবং আয়োজন, এবং এই সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা শিল্পীরা এখানে একত্রতা বোধ জানাতে পারছি। এই জন্য রিমার্ক এবং হারলানকে ধন্যবাদ, মানে আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ যে সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা আছি। আমার পড়াশোনা যেহেতু বাচ্চাদের নিয়ে, আমি একটা ছোট্ট তথ্য জানি যে বাংলাদেশে প্রতি বছর অন্তত 2000 শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে, যেটা খুবই দুঃখজনক। তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে, এবং টাইলক্স যে প্রোডাক্টটি, এটা টয়লেট পরিষ্কারের জন্য হয়। তো আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি এই স্ট্যাটিস্টিক্স 2000 থেকে 2-এ নেমে আসবে কিংবা 0-তে নেমে আসবে টাইলক্স যদি সাথে থাকে। আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি, বাট এখনো পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 4.2 বিলিয়ন পিপল এখনো পর্যন্ত প্রপার হাইজেনিক টয়লেট থেকে বঞ্চিত। সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনো পর্যন্ত বঞ্চিত। সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা WHO হোক, তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধাবঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক, পার্সোনালভাবে যখন তারা আসলে কাজে লাগে, তখন মনে এরকম একজন একজন করে সবাই যদি টাইলক্সের মতন করে চিন্তা করা শুরু করে, তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো। দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো যে রাস্তায় রাস্তায় হাইজেনিক টয়লেট আছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। সো আই গেস সবাই আমরা মানে প্রিভিলেজড পিপল এগুলো নিয়ে কথা বলছি যে ওরা যে উদ্যোগটা নিল অ্যান্ড ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। সো আমি এটা নিয়ে না কথা বলি, আমি একটা মজার স্টোরি বলি টাইলক্স নিয়ে। দ্যাট ইজ ওরা আমাকে এই টাইলক্সের প্রোডাক্টসগুলো অ্যাকচুয়ালি পাঠিয়েছিল, মানে অ্যাকচুয়ালি ইউজ ইট। সো ইয়া দ্যাটস ইট। সো এটা একটা মানে আমরা ইউজুয়ালি ইউজ করি অ্যান্ড ইটস এ গুড প্রোডাক্ট। সো প্রোডাক্ট নিয়ে কথা বললাম, আর তাছাড়া আই এম উইথ দি ইনিশিয়েটিভ দেয়ার উইথ। থ্যাংক ইউ। ঢাকার বাইরে যাই তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট হওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না।